আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইফে আসলাম কিছু কথা বলার জন্য। কালকে দেখলাম সরোয়ার্দী উদ্যানে সিরাতুন নবী মাহফিল করা হয়েছে। এটা কি সত্যি নবীকে আল্লাহকে খুশি করার জন্য করা হয়েছে, নাকি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য করা হয়েছে? কোনটা? হাজার হাজার আলেম ফতোয়া দিয়েছেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। এই ফতোয়ার কারণে আগে অনেক মসজিদে চেয়ারে বসে অনেকে নামাজ পড়তেন। এগুলি অনেকটা বন্ধের পথে। কালকে যে আপনারা চেয়ারে বসে নামাজ পড়লেন, আপনাদের নামাজ কি হয়েছে? চেয়ারের দরকারটা কি ছিল? যে টাকা দিয়ে চেয়ার এনেছেন, ওই টাকা দিয়ে নিচে ভালো বিছনা করে সবাই যদি নিচে বসতেন, তাইলে তো এই কাজটা হতো না। নামাজের সময় দাঁড়িয়ে সবাই নামাজ পড়তেন, কাতারবদ্ধ হয়ে বসে সবার ওয়াজ নসিহত শুনতেন। এই ফতোয়াবাজদের কারণে, নতুন নতুন ফতোয়াবাজদের কারণে আজকে আসল ইসলাম যেটা আমাদের নবী আমাদেরকে দিয়ে গেছেন, সেটা হারিয়ে গেছে আজ থেকে অনেক আগেই। এলেম এমন একটা জিনিস, এলেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গর্ব দিয়ে রেখেছেন, অহংকার দিয়ে রেখেছেন, এটা হজম সব আলেম করতে পারে না। কারণ শয়তান তার মাঝে এরকমভাবে ওয়াসওয়াসা দেয় যে তুমি অনেক বড় জ্ঞানী হয়ে গেছ। তখন সে মনে করে যে এখন এই একটা মাসালা যদি আমি আমার মনের মতন দিতে পারি, তাহলে তো লোকজন আমাকে লুফে নেবে, আমার কদর বেড়ে যাবে, আমার মার্কেট বেড়ে যাবে। তখন একটা ফতোয়া মেরে দেয়। আপনি কি কসর খাড়া করবেন? কি এতগুলি চেয়ার সরানো সম্ভব না, পৃথিবীতে অসম্ভব বলে কোনো কাজ নেই। আমি যে চেয়ারটায় বসেছিলাম, আমার চেয়ারটা আমি সরিয়ে দূরে রেখে দিতাম। কারণ বলতো প্রথমেই করেছেন চেয়ারে বসবেন। চেয়ারে বসে ওয়াজ নসিহত শোনা বা করা, এটাই তো সুন্নাহ বিরোধী। নবী কোনোদিন চেয়ারে বসে ওয়াজ করেছেন? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। স্টেজ করেছেন? নবী এরকম স্টেজ করেছেন? করতেন না। কেন করছেন? সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আল্লাহ অন্তরের খবর জানে। তবে আমি অনুরোধ করব, যারা কাছকে সরোয়ার্দী উদ্যানে গিয়েছিলেন, তারা সকলেই দয়া করে নামাজগুলি আবার আদায় করে নিয়েন। এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম।